হানিমুন কোচ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চলন্ত ট্রেনের ভেতরে পূজা অর্চনার একটি ভিডিও। ট্রেনের কামরায় পুরোহিতদের মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার অনুষ্ঠান আর পূজার আয়োজন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে ভিডিওটি ঘিরে ছড়িয়ে পড়া নানা জল্পনার মধ্যেই ব্যাখ্যা দিয়েছে ভারতীয় রেলওয়ে। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাক পরা কয়েকজন পুরোহিত একটি চলন্ত ট্রেনের বিশেষ কামরার ভেতরে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করছেন। সেখানে পূজার বিভিন্ন উপকরণ ব্যবহার করে নিয়ম মেনে পূজা অনুষ্ঠিত হয়। ভিডিওটি প্রকাশের পর অনেকেই এটিকে সম্প্রতি আলোচিত হানিমুন কোচ ঘটনার সঙ্গে তুলনা করতে শুরু করেন। কারণ কয়েকদিন আগেই ভারতের নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি ফার্স্ট এসি রুমে অনুমতি ছাড়াই ফুল, বেলুন ও আলোকসজ্জায় সাজিয়ে হানিমুন সুইটে রূপ দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা জন্ম দেয়। ওই ঘটনার দায়িত্বে থাকা একজন টিটিএ-কে সাময়িক বরখাস্ত করা হয় এবং নিয়ম বহির্ভূতভাবে সাধারণ কোচ সাজানোর বিরুদ্ধে কড়া অবস্থান নেয় রেল কর্তৃপক্ষ। তবে এবারের ঘটনা ভিন্ন বলে জানিয়েছে উত্তর রেলওয়ে। তাদের ভাষ্য অনুযায়ী ভিডিওতে দেখা কামরাটি কোনো সাধারণ যাত্রীবাহী কোচ নয়, এটি একটি বিশেষ সেলুন কোচ যা আইআরসিটিসি এর মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৈধভাবে বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া নিয়েছিল। এজন্য 3 লাখ রুপিরও বেশি পরিশোধ করা হয়েছে। রেলওয়ে আরও জানায়, এই ধরনের সেলুন কোচ নির্দিষ্ট নিয়ম মেনে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভাড়া নিতে পারে। ভাড়াটিয়ারা নিরাপত্তা ও রেলওয়ের বিধিমালা মেনে নিজেদের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের সুযোগ পান। ফলে ভিডিওতে দেখা পূজার আয়োজনটি অনুমোদিত বুকিং এর আওতায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।